ঝড়ের রাতের অতিথি একটি হৃদয়ে ছুঁয়ে যাওয়া নৈতিক গল্প। পুরোটা শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। রাত তখন প্রায় 10:30। বাইরে প্রচণ্ড ঝড়, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন অন্ধকারকে ছিঁড়ে আলো বেরিয়ে আসছে। বাতাসের তীব্র শব্দে চারদিক কাঁপছে। গ্রামের মানুষজন সবাই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে বসে আছে। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করতেন বৃদ্ধ মানুষ আব্দুল কাদের। বয়স প্রায় 70। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে শহরে কাজ করে, মাসে একবার টাকা পাঠায় কিন্তু আসতে পারে না। কাদের সাহেব সৎ, পরিশ্রমী ও আল্লাভীরু মানুষ হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন। তার জীবন ছিল খুবই সাধারণ: নামাজ, কোরআন তিলাওয়াত আর ছোট্ট সবজি বাগান। সেই ঝড়ের রাতে তিনি চুলোর পাশে বসে শুকনো রুটি আর ডাল দিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ ঠক 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 দরজায় জোরে শব্দ হল। তিনি চমকে উঠলেন। এত রাতে, তাও এই ঝড়ের মধ্যে! আবার শব্দ হল, ঠক ঠক। কাদের সাহেব দরজার কাছে গিয়ে বললেন, কে ওখানে? বাইরে থেকে কাঁপা কণ্ঠে উত্তর এলো, চাচা, দয়া করে দরজাটা খুলুন, আমি খুব বিপদে পড়েছি। কাদের সাহেব দরজা খুলে দেখলেন এক তরুণ ছেলে, ভিজে কাপড়, কাঁপছে ঠান্ডায়। তার মুখে ক্লান্তি, চোখে ভয়। ভেতরে আসো বাবা। ছেলেটি ঘরে ঢুকতেই যেন প্রাণ ফিরে পেল। অচেনা অতিথি। কাদের সাহেব তাকে শুকনো কাপড় দিলেন, আগুনের পাশে বসালেন আর গরম পানি দিলেন। নাম কি তোমার? আমার নাম সোহেল। কোথা থেকে আসছ? শহর থেকে। বাস নষ্ট হয়ে গেছে, ঝড়ের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। কাদের সাহেব মাথা নেড়ে বললেন, আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছেন। তিনি নিজের খাবার ভাগ করে দিলেন। সোহেলের চোখে পানি চলে এলো। চাচা, আমি অপরিচিত মানুষ, আপনি আমাকে এত সাহায্য করছেন কেন? কাদের সাহেব মৃদু হাসলেন। মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো দুনিয়ার নিয়ম। সন্দেহের শুরু। রাত গভীর হল, বাইরে ঝড় আরও বেড়ে গেল। কাদের সাহেব ঘুমাতে যাওয়ার আগে দেখলেন সোহেল বারবার জানালার দিকে তাকাচ্ছে। কিছু ভাবছ? না, কিছু না। কিন্তু ছেলেটির চোখে অস্থিরতা ছিল। মধ্যরাতে কাদের সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি লক্ষ্য করলেন দরজা আধ খোলা। তিনি উঠে দেখলেন সোহেল ঘরের কোণে রাখা পুরনো কাঠের বাক্স খুলে দেখছে। কাদের সাহেব শান্ত কণ্ঠে বললেন, কিছু খুঁজছ বাবা? সোহেল চমকে উঠল, মুখ ফ্যাকাশে। না, আমি। কাদের সাহেব ধীরে কাছে গিয়ে বললেন, যদি তোমার কিছু প্রয়োজন হয় বলো। হঠাৎ ছেলেটি কান্নায় ভেঙে পড়ল। সত্যের মুখোমুখি। চাচা, আমি ভালো মানুষ না। কেন এমন বলছ? আমি চুরি করি। আজ শহরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম, পালিয়ে এসেছি। ঘর নীরব হয়ে গেল। বাইরে বজ্রপাত হল। সোহেল কাঁদতে কাঁদতে বলল, ভাবছিলাম আপনার ঘর থেকেও কিছু নিয়ে পালাবো, কিন্তু আপনি যেভাবে আমাকে সাহায্য করলেন, আমার হাত কাঁপছিল। কাদের সাহেব গভীরভাবে তার দিকে তাকালেন। তুমি কি সত্যিই বদলাতে চাও? চাই চাচা, কিন্তু আমার কোনো পথ নেই। জীবনের মোড় পরিবর্তন। কাদের সাহেব বাক্স খুলে কিছু টাকা বের করলেন। সোহেল অবাক। এগুলো নাও। না, আমি নিতে পারবো না। এটা দান না, এটা নতুন জীবনের শুরু। আমি তো চোর। আজ পর্যন্ত ছিলে, কাল থেকে কি হবে সেটা তুমি ঠিক করবে। সোহেল কাঁদতে লাগল। আমি কি সত্যি বদলাতে পারব? মানুষ চাইলে সব পারে, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ঝড় থেমে যায়। ভোর হল, ঝড় থেমে গেছে। সূর্যের আলো ধীরে ধীরে গ্রামকে আলোকিত করছে। সোহেল বিদায় নিতে দাঁড়াল। চাচা, আমি ফিরে আসব, অন্য মানুষ হয়ে। কাদের সাহেব হাসলেন। আমি অপেক্ষা করব না, আমি দোয়া করব। কয়েক মাস পর একদিন দুপুরে কাদের সাহেবের ঘরের সামনে একটি মোটরসাইকেল এসে থামল। একজন পরিপাটি পোশাক পরা যুবক নেমে এলো। তার হাতে খাবার, কাপড় আর ওষুধ। চাচা! কাদের সাহেব তাকিয়ে অবাক। সোহেল! সোহেল হাসছে। আমি এখন একটি গ্যারেজে কাজ করি, মালিক আমাকে নিজের ছেলের মতো দেখেন। আলহামদুলিল্লাহ। সোহেলের চোখে পানি। সেদিন আপনি দরজা না খুললে আজ আমি হয়তো জেলে থাকতাম অথবা মরে যেতাম। কাদের সাহেব বললেন, আমি দরজা খুলিনি, আল্লাহ খুলেছেন। গল্পের শিক্ষা। সোহেল সেই দিন থেকে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল, কারণ সে জানে একটি দয়ার হাত একটি জীবন বদলে দিতে পারে। নৈতিক শিক্ষা। দয়া কখনো বৃথা যায় না। একজন মানুষের সহানুভূতি জীবন বদলাতে পারে। ভুল মানুষ নয়, ভুল পথ। পরিবর্তনের সুযোগ সবার প্রাপ্য। মানবতা সবচেয়ে বড় শক্তি। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান।